কারোর জীবনের ভীষণ ধ্বংসস্তূপ তার জীবনে সে জড়ো করছে এই সময়। কারণ এখানে স্ট্রংলি ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে যে কেউ তার জীবনে এত পরিমাণ ধ্বংসের পুরোপুরি ধ্বংসের একটা স্তূপে দাঁড়িয়ে, তার জীবনের ধ্বংসস্তূপ। তো সে এই ধ্বংসস্তূপটা তোমার জন্য বানিয়েছিল এবং আজকে তার জীবনের সমস্ত কিছু সেই ধ্বংসস্তূপের তার জীবনে পুরোপুরিভাবে এতটাই তার জীবনকে পুড়ে ছাই করছে, বা তার জীবনের সমস্ত কিছুকে যেভাবে ভস্মীভূত করছে। তো সেটা কিন্তু সে কোনোদিনও স্বপ্নেও ভাবেনি যে তার জীবনে এইরকম ধ্বংসস্তূপ হতে পারে, বা তার জীবনে এই রকম কিছু ঘটতে পারবে যেটা সে তাকে জ্বালিয়ে দেবে। তার জীবনের সমস্ত সৌভাগ্য, তার জীবনের সমস্ত খুশিকে পুরোপুরি তছনছ করে দেবে, এটা কেউ ভাবেনি। তো কারোর জীবনে তো পুরোপুরি ধ্বংসস্তূপ জড়ো হচ্ছে আর কি। তো দেখে নি ডিভাইন এনার্জি কি বলছে এই বিষয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স। কার জীবনে এই সমস্ত কিছু ঘটছে, কার জীবনে ঘটছে এই সমস্ত ধ্বংসস্তূপ, কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য, ডিয়ার ডিভাইন এনার্জি। ওকে, নেগেটিভিটি ইউজ করে তোমার জীবনের ধ্বংসস্তূপকে বা তোমার জীবনটাকে পুরোপুরি ধ্বংস করতে চেয়েছিল, আজকে সে তার জীবনের ধ্বংসস্তূপ জড়ো করছে। কারণ এই সমস্ত ডেভিলিশ এনার্জি বা এই সমস্ত নেগেটিভ এনার্জি, বা কেউ নিজের স্বার্থসিদ্ধির জন্য, নিজের ভালো থাকার জন্য, নিজের হিংসার কারণে, এখানে বিশেষ করে হিংসাত্মক মনোভাব ভীষণভাবে স্ট্রংলি চ্যানেলিং হচ্ছে, তার জন্য কিন্তু নিজে সমস্ত কিছু চেষ্টা করেছে তোমার ক্ষতি করার। এখানে নেগেটিভ এনার্জির ভীষণ একটা প্রভাব রয়েছে, প্রভাব ফেলা হয়েছিল তোমার জীবনে, স্পিরিট অ্যাটাক হয়েছিল তোমার জীবনে, তোমার উপরে। তো সেই সমস্ত কিছু নাশ হয়ে তার কাছে ফিরে গেছে। তার জন্য তার জীবনের সেই ধ্বংসস্তূপে সে নিজেই এখন দাঁড়িয়ে রয়েছে। যে ধ্বংসস্তূপ সে তোমার জন্য গড়েছিল, বা যে ধ্বংসস্তূপের জন্য যা কিছু সে করেছিল তোমার জন্য, সেগুলোই তার জীবনে কিন্তু এই মুহূর্তে পুরোপুরিভাবে তার জীবনটাকে ধ্বংস করতে। দ্য ম্যাজিশিয়ান এখানে কিন্তু পুরোপুরিভাবে কোনো নেগেটিভ এনার্জি, স্পেল, তন্ত্রক্রিয়া, মারণ ক্রিয়া, বিশেষ করে স্ট্রংলি এখানে মারণ ক্রিয়া করা হয়েছে। কোনো রকম হেলথ ইস্যু, মেজর হেলথ ইস্যুর জন্য কোনো রকম কিন্তু মারণ ক্রিয়া অলরেডি করা হয়েছিল তোমার উপরে, সেই সমস্ত কিন্তু ব্যাকফায়ার হয়ে গেছে। এখানে পুরোপুরি কেউ তার জীবনে এই সমস্ত কিছু ম্যানিফেস্ট করেছে, এবং কেউ যে করেছে তোমার জীবনে এই সমস্ত কিছু, তোমার কোনো শত্রু, সে কিন্তু নিজের জীবনে সমস্ত কিছু এখন দেখছে, তার নিজের জীবনটা পুরোপুরি একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ওকে, দ্য হ্যাংম্যান পুরোপুরিভাবে তার জীবনের সমস্ত কিছু একদম পুরোপুরি ব্ল্যাক হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তার জীবনের যত কিছু ভালো ছিল সমস্ত কিছু তার জীবন থেকে দূরে সরে গেছে, কোনো ভালো কিছু তার জীবনে নেই। দ্য ওয়ার্ল্ড সময় তাকে সব কিছু ফেরত দিচ্ছে, এবং যার জন্য তার জীবনের ধ্বংসস্তূপ, তার জীবনের সমস্ত কিছু যা কিছু সে তোমার জন্য করেছিল, আজকে সেই সমস্ত কিছু তার সামনে দাঁড়িয়েছে, সেই সমস্ত পরিস্থিতি তার সামনে দাঁড়িয়েছে। সময় তাকে ঠিক সেই জায়গায় দাঁড় করিয়েছে যে জায়গায় সে তোমাকে দাঁড় করাতে চেয়েছিল। তার মেন্টালি এতটাই ডিস্টার্ব, বা মেন্টালি সে এতটাই ট্রমার মধ্যে চলে গেছে যে এই তার জীবনে এত কিছু ঘটছে, যাতে সে কিন্তু বুঝতে পারছে না যে কি করবে, বা সে পুরোপুরিভাবে একটা ব্ল্যাকিশ এনার্জির মধ্যে অলরেডি প্রবেশ করেছে, যেখানে পুরোপুরিভাবে নেগেটিভিটি, কারণ এই নেগেটিভিটি সে নিজের তোমার জীবনে সেট করতে করতে সে বুঝতেই পারেনি, সে নিজের জীবনে সমস্ত কিছুকে আহ্বান করেছে, যে নিজের জীবনে সমস্ত কিছু অন্যের জন্য যা করা হয় সেগুলো ইউনিভার্স আমাদেরকে কয়েক গুণ করে ফিরিয়ে দেয়। তো সেটা তার জানা ছিল না, সেটা সে নিজের হিংসা, জেলাসির বশে এতটাই উন্মাদ হয়ে গিয়েছিল, এবং ডিভাইন এনার্জি তাকে বারবার সতর্কবার্তা দেওয়ার পরেও সে কোনো কিছুর গুরুত্ব না দিয়ে এই সমস্ত কিছু করেছে। তো সেখানে কিন্তু তার জীবনে একটা পুরোপুরি কালো অন্ধকার ঘিরে ধরেছে। যে বা যারা এই সমস্ত কিছু তোমার জীবনে কোনো নেগেটিভ স্পেল যা কিছু করতে চেয়েছিল, যারা চেয়েছিল তুমি ভালো না থাকো, তাদের জীবনে আজকে পুরোপুরি ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং একটা কালো ঘন অন্ধকার
যেখানে তারা নিজেরা এখন বুঝতে পারছে না যে কী করবে, তাদের নিজেদের জীবনে এত পরিমাণ ব্লকেজ তারা নিজেদের জীবনে ক্রিয়েট করেছে। দেখুন দ্য ডেভিল, ওকে, দ্য ডেভিল জাস্টিস, মেজর আরকানা থেকে, মেজর আরকানা ডেক থেকে মেজর শিফট। ওকে, তো তার জীবনে এই মুহূর্তে এই যে ডেভিলিশ এনার্জি সে নিজে ক্রিয়েট করেছে, বা ডেভিলিশ এনার্জি নিয়ে এতদিন নাড়াচাড়া করেছে, এতদিন যা কিছু সে করেছে এগুলো সে নিজের জীবনে অ্যাট্রাক্ট করেছে সমস্ত কিছু। এবং তোমার জীবনে যা কিছু করেছিল তা ইউনিভার্স সমস্ত কিছু ব্যাকফায়ার করে দিয়েছে, কারণ এখানে জাস্টিস এক হাতে দিয়েছে আর এক হাতে ইউনিভার্স তাকে ফেরত দিয়েছে। দেখেছো দুই সাইডে, মানে এক হাতে তোমাকে যা দিয়েছে ইউনিভার্স তাকে আর এক হাতে তাকে ফিরিয়ে দিয়েছে। এটা ইউনিভার্সের ন্যায়। ডিভাইন এনার্জি সব দেখে, সময় দেয়। তো তাকে অনেকবার শুধরানোর কথা বোঝানো হয়েছে, তাকে কোনো মানুষের হিন্টস দিয়ে বোঝানো হয়েছে, কোনো ব্যক্তি দিয়ে বোঝানো হয়েছে, বা যার কাছ থেকে এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল করে তাকে দিয়ে বোঝানো হয়েছে, কিন্তু সে মানতে নারাজ, যার জন্য সময় তাকে শিক্ষা দিচ্ছে। এবং ভীষণ স্ট্রংলি এখানে তার জীবনের সমস্ত কিছু একদম পুরোপুরি দেখো, পুরোপুরিভাবে তার জীবনের সমস্ত কিছু, সমস্ত আলো নিভে গেছে পুরোপুরিভাবে। তার জীবনটা পুরোপুরি একটা ব্লকেজের মধ্যে, একদম পুরো, শুধু সে নয় তার পরিবারও সাফার করছে। এখানে অনেকে রয়েছে তোমার হেটার্স, যে তোমার শত্রু, যে সে কিন্তু বিবাহিত। ওকে, তো তোমার অনেকে আছো তোমরাও বিবাহিত, তোমাদের ম্যারেড লাইফ নষ্ট করেছে, বা তোমাদের জীবনের সমস্ত কিছুকে তারা স্পয়েল করতে চেয়েছিল। তো সেই সমস্ত কিছু শুধু সে সাফার করছে না, তার পরিবারও, কারণ এই সমস্ত নেগেটিভ এনার্জি যখন একটা ঘরে প্রবেশ করে, একটা বাড়ির মধ্যে প্রবেশ করে, তো সেখানে থাকা প্রত্যেকটা মানুষ কিন্তু এফেক্টেড হয়। সেখানে থাকা বা সেই পরিবারের মধ্যে থাকা যত মানুষ থাকে তাদের মধ্যে কিন্তু এফেক্টেড, কিছু না কিছু এফেক্টেড হয়। যে মানুষটা করেছে তার লাইফে তো পুরোপুরিভাবেই তার সাথে যেন অ্যাটাচ হয়ে যায়, চিপকে যায়। এবং তার ছাড়াও তার পরিবারে যে কজন থাকে তাদের ওপরেও প্রভাব পড়ে, কারণ এই সমস্ত ডেভিলিশ এনার্জি, নেগেটিভ এনার্জি, বিশেষ করে কোনো তন্ত্রক্রিয়া, এই সমস্ত এনার্জি কিন্তু ভীষণই পাওয়ারফুল হয়। ওকে, যেহেতু তুমি ডিভাইনলি গাইডেড এবং ইউনিভার্সের আশীর্বাদ রয়েছে বলেই ইউনিভার্স সমস্ত কিছু ব্যাকফায়ার করে দিয়েছে। এবং তুমি ইউনিভার্স তোমাকে জানে তুমি কতটা সৎ, তুমি পিওর সোল, তার জন্য ডিভাইন এনার্জি তোমার উপরে, ডিভাইন এনার্জির কৃপা রয়েছে তোমার উপরে। ঠিক আছে, তো যে তারা সে চেয়েছিল এই সমস্ত তোমার জীবনটা পুরোপুরি ধ্বংসস্তূপ হোক, কিন্তু তাদের জীবনটা যে ধ্বংসস্তূপ হবে তারা এটা ভাবতে পারেনি। নিজেদের জীবন সে পুরোপুরি মানে নিজের জীবনের যা কিছু ভালো সমস্ত কিছু জ্বলে পুড়ে একেবারে সেই অন্ধকার পুরোপুরি ছাই হয়ে গেছে, পুরোপুরি একটা ব্ল্যাক, পুরো অন্ধকার। জীবনের ভালো কিছুর দূর তাদের মানে ভালো কিছু তাদের থেকে অনেক দূরে সরে গিয়েছে। তাদের জীবনের চারপাশটা শুধু অন্ধকার, নেগেটিভিটি, যেখানে কোনো কিছুই তাদের জীবনে ভালো নেই। কারণ এই নেগেটিভিটি তারা তোমাকে দিতে চেয়েছিল, এই নেগেটিভিটি তারা তোমার ওপরে সেন্ড করেছিল। এবং এই ডেভিলিশ এনার্জি তারা এই মনোভাব নিয়ে তোমার উপরে প্রয়োগ করতে চেয়েছিল। ডিভাইন এনার্জি তাকে এটাই বলে, মানে এটাই তাকে দিয়েছে যেটা সে ম্যানিফেস্ট করেছে, যেটা সে চেয়েছিল। দেখো সময় তাকে সেটাই ফিরিয়ে দিয়েছে। অনেকে বলে না যে কর্মফল বলে কিছু হয় না, যে কর্মফল বলে কিছু হয় না, করছে আজ করছে তো কোনো ব্যাপার নেই, একদমই না। সময় সব ফিরিয়ে দিয়েছে। যত রকম ম্যানিফেস্টেশন, যত রকম নেগেটিভ এনার্জি, যা মনের মধ্যেও যা ভেবেছে নেগেটিভ ভাবনা চিন্তা, সময় তাকে সব ফিরিয়ে দিয়েছে। জাস্টিস সব ফিরিয়ে দিচ্ছে তাকে, ডিভাইন এনার্জি তাকে সমস্ত কিছু ফিরিয়ে দিচ্ছে। তো কেউ চেয়েছিল তোমার জীবনটা একটা ধ্বংসস্তূপের পাহাড় হোক, কিন্তু সে বুঝতে পারেনি তার জীবনটা এরকম ধ্বংসস্তূপের পাহাড় হয়ে যাবে। চলো দেখে নিই এঞ্জেলিক কিছু ডাউনলোড তোমার জন্য। থ্যাংক ইউ এঞ্জেল, আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল, আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ। সরি, ওকে, তোমার পূর্বজ যে এই পৃথিবীতে নেই সে তোমাকে রক্ষা করছে,
তোমার পূর্বজ এই সমস্ত মানুষের থেকে তোমাকে রক্ষা করেছে। অবশ্যই প্রদীপ জ্বালাও তার নামে, যে এই পৃথিবীতে নেই তোমার পূর্বজ। তুমি সব ক্ষেত্রে সফল হবে, তোমার সফল হওয়ার সময় এসে গেছে, তুমি জয়ী, অলরেডি তুমি জয়ী হয়েছো। এসব নেগেটিভিটির থেকে তুমি সম্পূর্ণভাবে মুক্ত, এটা তো তোমার জীবনের সব থেকে বড় জয়, তাই না? তোমার কার্মিক লেনদেন শেষ হয়েছে। এখানে কারোর ক্ষেত্রে এই সমস্ত মানুষের সাথে কিছু কার্মিক ব্যাগেজ ছিল, যেগুলো কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, লেনদেন শেষ হয়ে গেছে। তোমার শত্রু তোমাকে খাওয়ার জিনিসে নেগেটিভ কিছু মিশিয়ে খেতে দিয়েছে, সাবধান, শত্রু থেকে কিছু খাবে না। ওকে, এখানে স্ট্রংলি কারোর পরিবারের লোকজনই এই সমস্ত কিছু করেছে, কারোর ফ্রেন্ড সার্কেলে করেছে। তো বিশেষ করে তোমাকে কিন্তু খাওয়া দাওয়ার জিনিসের মধ্যে কিন্তু কোনো স্পেল কিছু করে দিয়েছিল, তো সেক্ষেত্রে সজাগ থাকো। কারোর কাছ থেকে কিছু খাওয়ার আগে ভেবে নিও সে মানুষটা কতটা পিওর। ওকে, তোমার ভাবনার অধিক তুমি সাফল্য পেতে চলেছ। তোমার ভাবনার অধিক তুমি যেটা কল্পনাও করনি, ইউনিভার্স কিন্তু তোমাকে সেটা দিতে চলেছে। ওকে, তোমার পূর্বজ তোমার শত্রুর ওপর নজর রাখছে, যে এই পৃথিবীতে নেই সে তোমাকে রক্ষা করেছে। দুবার কনফার্মেশন, অবশ্যই একটা প্রদীপ জ্বালাও তার নামে, যে এই পৃথিবীতে নেই তোমাকে রক্ষা করছে, অবশ্যই প্রদীপ জ্বালাও। যদি অনেকে আছে এখানে আরও একটা স্ট্রংলি চ্যানেলিং হলো, অনেকে আছে যে অনেক আছে পূর্বজর নাম জানে না, বা অনেক অনেক পুরনো আমাদের দাদুর বাবা বা এরকম অনেক পুরনো যারা রয়েছে, অনেকের সময় নাম জানাটা পসিবল হয় না, বা সেইভাবে নামটা লিখে রাখাও হয়নি, হয় অনেকের ক্ষেত্রে। তো তুমি তোমার পূর্বজ হিসেবে, পিতৃপুরুষ হিসেবে তুমি সেই হিসেবেই প্রদীপটা জ্বালাও, যে হে পিতৃপুরুষ, তোমার নামে প্রদীপ জ্বালিয়েছি, তুমি যেখানেই থাকো ভালো থাকো এবং আমাদেরকে সুরক্ষা প্রদান করো। ওকে, এইভাবে তুমি প্রদীপ জ্বালাতে পারো। অনেকের ক্ষেত্রে নামটা হয়তো সম্ভব হয় না, কারণ অনেক পুরনো, যখন হয়তো আমাদের মানে ছোটো ছিলাম সেই সময়কার দাদু, তার বাবা, এরকম কিছু থাকে না, তো সেরকম নামটাও অনেক সময় থাকে না, অনেক সময় হয় সেটা। তো তুমি পূর্বজ পিতৃপুরুষ নামেও এই হিসেবেই তুমি প্রদীপ দিতে পারো। ওকে, তো এটা খুব এই মেসেজটা খুব স্ট্রংলি ফিল হলো, তো অবশ্যই তুমি প্রদীপ জ্বালাও। মানুষ তোমার প্রশংসা করছে। ওকে, মানুষ কিন্তু তোমার প্রশংসা করছে। এই সমস্ত মানুষ, যে সমস্ত নেগেটিভ মানুষ তোমাকে নিয়ে একটা সময় ভীষণ চর্চা করেছিল, তাদের আসল রূপটা মানুষ বুঝতে পেরেছে, যার জন্য মানুষ তোমার পজিটিভিটিটা নিয়ে কথা বলছে। কোনো কালা জাদু তোমার উপরে টিকতে পারবে না, এবং যে এই কালা জাদু করবে, ব্ল্যাক ম্যাজিক করবে, তার কাছেই ফিরে যাবে। ওকে, সমস্ত নেগেটিভ এনার্জি ব্যাকফায়ার হয়েছে। কেউ তোমাকে খুব মিস করছে, এবং কেউ তোমাকে বলছে তুমি খুব সুন্দর, কেউ তোমাকে বলছে তুমি খুব সুন্দর। থ্যাংক ইউ এঞ্জেল। আর কি বার্তা রয়েছে আমার ভিউয়ার্সের জন্য, ডিয়ার এঞ্জেল? তোমার দান করা উচিত, তো তুমি যেটুকু পারো তোমার দান করা উচিত, যেটুকু তোমার পক্ষে সম্ভব হয়। ওকে, দেখো ঈশ্বর তোমাকে এগিয়ে নিয়ে গেছে, ঈশ্বর তোমাকে আর্থিক ভরপুর করছে, ঈশ্বর কিন্তু তোমার আর্থিক দিক থেকে স্টেবল করছে। ওকে, দেখি বটম অফ দ্য ডেক কি আছে। তুমি সাহসী, তুমি পাওয়ারফুল, নিজেকে চেনো, নিজেকে জানো, তুমি ঈশ্বরের নির্বাচিত, ঈশ্বর তোমাকে ভীষণ ভালোবাসে। ওকে, তো মাঝে মাঝে ধৈর্য ধরতে ধরতে তুমি ক্লান্ত হয়ে যাচ্ছ, কিন্তু ইউনিভার্স কিন্তু তোমার পরীক্ষাও নিচ্ছে যে তুমি তাকে ঠিক কতটা ভালোবাসো বা কতটা বিশ্বাস রাখো। ওকে, সো একদমই ধৈর্য হারিও না, তোমার জীবনের সমস্ত কিছু খুব ভালো হচ্ছে। ডিভাইন এনার্জি তোমার জন্য সমস্ত কিছুকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, এবং যে বা যারা তোমার জীবনে কোনো রকম ব্লকেজ ক্রিয়েট করেছে, তাদের জীবনে মানে যে আগুন তারা তোমার জীবনে জ্বালাতে চেয়েছিল, সেই আগুন সেই আগুনেই তারা নিজেরাই জ্বলছে এই মুহূর্তে। ওকে, তো এই ছিল আজকে রিডিং। অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।